4 আগস্ট 2025 সালের থেকে সকল স্বাভাবিক ব্যক্তিদের জন্য অনলাইনে রিটার্নটা জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ বাধ্যতামূলক করেছে। রিসেন্টলি জাতীয় রাজস্ব বোর্ড জিরো ট্যাক্সের বিষয়ে একটা অ্যালার্মিং উল্লেখ করে তারা কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে। যেহেতু এইবারই প্রথম সকল স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্নটা বাধ্যতামূলক, সেই সাথে জিরো ট্যাক্স নিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে নেতিবাচক কথা প্রচারিত হচ্ছে বা আলোচিত হচ্ছে। এজন্য সাধারণ স্বাভাবিক ব্যক্তি করদাতা যারা, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে আসলে জিরো রিটার্নটা কি। অপরপক্ষে আবার যাদের আয় খুব লিমিটেড কিন্তু যারা নিয়মিত রিটার্ন দেন, তারা সাধারণত এক পেজ রিটার্ন দেন। আপনি যখন অনলাইনে রিটার্ন দেওয়ার জন্য আপনার টিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন আপনার ট্যাক্সের পোর্টালে ঢুকবেন, তখন কিছু কন্ডিশন আসে এবং কন্ডিশনের যদি আপনার একটাও অ্যাপ্লিকেবল না হয় তাহলে আপনাকে কিন্তু ওয়ান পেজ রিটার্ন দিতে হয়। এখন এই স্বাভাবিক করদাতাদের জন্য এই বিষয়গুলো একটা গোলমাল পাকিয়ে ফেলছে যে আসলে এক পেজ রিটার্নটা আসলে কি বা জিরো রিটার্নটা আসলে কি, এক পেজ রিটার্ন দেওয়াও কি জিরো রিটার্নের মতো এরকম অপরাধমূলক কিছু কিনা ইত্যাদি সকলের মাঝে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের তৈরি করেছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে ওয়ান পেজ রিটার্নটা আসলে কি এবং এটা আইনসম্মত কিনা, জিরো ট্যাক্স রিটার্নটা আসলে কি এবং জিরো ট্যাক্স রিটার্ন আইনসম্মত কিনা বা অবৈধ হলে শাস্তির বিধানটা কি। আরেকটা বিষয় হলো যে ওয়ান পেজ রিটার্ন আর জিরো ট্যাক্স রিটার্নের মধ্যে বেসিক বা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি, এই বিষয়টাও আমরা ইনকাম ট্যাক্স 2023-এর আলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো চলুন যাই বন্ধুরা আজকের ভিডিওর বিস্তারিত আলোচনাতে। প্রিয় বন্ধুরা, ওয়ান পেজ রিটার্ন, এই রিটার্নের নাম থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ান পেজ রিটার্নটা হলো যে রিটার্নটা জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের একটা প্রেসক্রাইব ফর্মে এক পেজের একটা রিটার্ন, যে এক পেজে কিছু তথ্য থাকে, ওই তথ্যগুলো পূরণ করে তারপরে রিটার্ন দিতে হয়। আবার অনলাইনেও যদি আপনি রিটার্ন দিতে যান তাহলেও ওয়ান পেজ রিটার্নটা আপনি যখন দিবেন তখন এক পেজের মধ্যে তথ্যগুলো আপনি পূরণ করে আপনি সাবমিট দিয়ে আপনার রিটার্নটা দিতে পারেন। তার মানে ওয়ান পেজ রিটার্নটা আসলে অনলাইন রিটার্ন আর একটা হচ্ছে আপনার অফলাইন রিটার্ন, দুই ক্ষেত্রেই ওয়ান পেজ রিটার্নটা আসলে আমরা অ্যাপ্লাই করে থাকি বা দুই ক্ষেত্রেই ওয়ান পেজ রিটার্নটা প্রয়োগ হয়ে থাকে। এখন ওয়ান পেজ রিটার্নটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য এ বিষয়টা আমাদের জানা দরকার। আপনি যখন অনলাইনে রিটার্ন দিতে যাবেন তখন দেখবেন কিছু চেক বক্সে 7টা পয়েন্ট আসে, যেমন আপনার ইনকাম যদি কোনো কর বসে 5 লাখ টাকার বা 5 লাখ টাকার কম হয়, অথবা আপনার মোট সম্পত্তি যদি 50 লক্ষ টাকা বা তার কম থাকে, আপনার যদি কোনো গাড়ি না থাকে, সিটি কর্পোরেশন যদি কোনো আপনার বাড়ি বা ফ্ল্যাট না থাকে, বিদেশে কোনো সম্পত্তি না থাকে, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক না হন, ইত্যাদি ক্ষেত্রে এর একটাও যদি আপনার জন্য অ্যাপ্লিকেবল না হয় তাহলে আপনি ওগুলোতে চেক বক্সে আপনাকে টিক দিতে হবে। সবগুলোতে টিক দেওয়ার ফলে আপনি যে রিটার্নের ফর্মটা পাবেন অনলাইনে, এই রিটার্নটাকে বলা হয়ে থাকে ওয়ান পেজ রিটার্ন। তবে এখানে একটা কথা প্রযোজ্য আপনার জন্য, সেটা হলো যে চেক বক্সের 7টা পয়েন্ট পাবেন অনলাইন রিটার্ন দেওয়ার সময়, এর একটা পয়েন্টে যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে কিন্তু ওয়ান পেজ রিটার্নটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তখন আপনার ক্ষেত্রে আইটি গ11 ফর্মটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সে অনুযায়ী বিভিন্ন পার্ট পূরণ করে আপনাকে রিটার্ন দিতে হবে। কিন্তু এই 7টার একটা পয়েন্টও যখন আপনার কাছে আপনার ক্ষেত্রে প্রয়োগ না হয় বা আপনার জন্য প্রযোজ্য না হয়, তখন টিক দিয়ে সবগুলোকে সিলেক্ট করে দেবেন, তারপরে প্রসিড করবেন এবং সেক্ষেত্রে এক পেজে আপনার সকল তথ্য পূরণ করে আপনি ওয়ান পেজ রিটার্ন দেবেন। আমরা জানি অনলাইনে বা অফলাইনে যেখানে আপনি এক পেজ রিটার্ন দেন না কেন, এখানে কিছু খুব প্রিসাইজ কিছু তথ্য থাকে, যেই তথ্যগুলো পূরণ করে আপনাকে ওয়ান পেজ রিটার্ন দিতে হয়। একবার আমরা একটু দেখে নিই তাহলে ওয়ান পেজ রিটার্নে কি কি তথ্য আপনাকে দিতে হয়। যেমন আপনার সোর্স অফ ইনকাম কি, আপনার ইনকামের পরিমাণ কত ওই কর বর্ষে, আপনার মোট সম্পত্তির পরিমাণ কত, আপনার জীবনযাত্রার ব্যয় কত, মোট কত এবং আপনার লায়াবিলিটি কত ইত্যাদি পরিমাণ আপনাকে কিন্তু নিট আকারে লিখতে হয়। ওয়ান পেজ রিটার্নে যে তথ্যগুলোর কথা আমরা বললাম, এই তথ্যগুলো কিন্তু থোক আকারে আপনাকে দিতে হয়। যেমন আপনার সম্পত্তি কত, আপনি শুধুমাত্র আপনার মোট সম্পত্তির পরিমাণটা আপনি ওই সম্পত্তির ঘরে বসাবেন, বা আপনার ইনকাম কত, আপনার মোট ইনকামটা আপনি ওখানে বসাবেন। সবগুলো কিন্তু আপনার একদম নিট ফিগার করে এখানে বসাতে হয়, এখানে আলাদা আলাদা করে দেখাতে হয় না। যেমন আপনার জীবনযাত্রার ব্যয় কত, এখন জীবনযাত্রার ব্যয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার জীবনযাত্রার ব্যয় হয়, যেমন আপনার খাদ্যদ্রব্য কিনতে, কাপড় চোপড়, বাচ্চাদের লেখাপড়া, এডুকেশন, তারপরে চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় হয়। কিন্তু ওয়ান পেজ রিটার্ন যখন দেবেন তখন শুধুমাত্র টোটাল ব্যয় কত হয়েছে সেই কথাটা বা সেই টাকার অঙ্কটা আপনি জীবনযাত্রার ব্যয়ের এখানে উল্লেখ করবেন, এখানে সেগ্রিগেট করে দেখানোর প্রয়োজন হয় না। ওয়ান পেজ রিটার্নটা খুবই প্রিসাইজ ফর্ম, বাট আপনার বেসিক কিছু তথ্য আপনার সম্পর্কে চাওয়া হয়, যে তথ্যগুলো পূরণ করে
সঠিক তথ্যগুলো দিয়ে আপনাকে ওয়ান পেজ রিটার্ন অফলাইন বা অনলাইনে পূরণ করে তারপর সাবমিট করতে হয়। তাহলে আমরা আলোচনা থেকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম ওয়ান পেজ রিটার্নটা অনলাইনে দেন আর অফলাইনে দেন এটা জাতীয় রাজস্ব বোর্ডের প্রেসক্রাইব ফর্মে দিতে হয় এবং এখানে খুব বেসিক কিছু তথ্য দিয়ে এক পেজের মধ্যে রিটার্নটা সাবমিট করতে হয়। আপনার ক্ষেত্রে যখন ওয়ান পেজ রিটার্নটা অ্যাপ্লিকেবল হবে তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনার অন্যান্য তথ্য বা আদার যে তথ্য ওয়ান পেজে যে সকল তথ্যগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনার কাছে চাওয়া হয়েছে ওই তথ্য যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যতটুকু অ্যাপ্লিকেবল আপনি সঠিক এবং সত্য তথ্য দিয়ে তারপরে আপনি পূরণ করবেন এবং এরপরে ওই ফর্মে সিগনেচার করে আপনার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার দরকার হয় সেই ডকুমেন্টটা সাপোর্টিং আকারে দিয়ে তারপরে আপনি রিটার্নটা সাবমিট করবেন। প্রিয় বন্ধুরা, এবার আমরা তাহলে চলুন জেনে নিই জিরো ট্যাক্স রিটার্নটা কি। জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ রিসেন্টলি জিরো ট্যাক্সের বিষয়ে একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং সেই প্রজ্ঞাপনে জিরো ট্যাক্স সম্পর্কে তার স্পষ্ট আইডিয়া দিয়েছে যে ট্যাক্স রিটার্নের প্রতিটা ফিল্ডে যখন কোনো করদাতা শূন্য বসিয়ে কোনো রিটার্ন অফলাইন বা অনলাইনে সাবমিট করে তখন ওই রিটার্নটাকে বলা হয়েছে এটা জিরো রিটার্ন। তার মানে জিরো ট্যাক্স রিটার্নে একজন করদাতা অফলাইনে বা অনলাইনে যে মাধ্যমে সে রিটার্ন দেখ না কেন তার প্রয়োজনীয় যে ফিল্ড রয়েছে ওই প্রয়োজনীয় ফিল্ডগুলোতে সে সঠিক তথ্য না দিয়ে জিরো দেয়, জিরো বসিয়ে তারপরে সে ওই রিটার্নটা সাবমিট করে। এখন একজন করদাতার ক্ষেত্রে একাধিক ফিল্ড হয়তো জিরো হতে পারে কিন্তু সবগুলো ফিল্ড কিন্তু তার জন্য জিরো প্রযোজ্য হবে না। তাহলে সবগুলো ফিল্ডে যদি সে জিরো দেয় তাহলে এটা মিথ্যা তথ্য হবে এবং এটা অসত্য তথ্য দিয়ে তার রিটার্ন পূরণ করা হবে এবং এটা ইনকাম ট্যাক্স আইন 2023-এর সেকশন নম্বর 312 এবং সেকশন নম্বর 313 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। তার কিন্তু 6 মাস থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। আপনাকে অবশ্যই সত্য তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। কোনো ফিল্ডে যদি আপনার শূন্য হয় তাহলে আপনাকে শূন্য দিতে হবে, কোনো ফিল্ডে যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাকুরেট বা সঠিক তথ্য দিয়ে তারপর আপনাকে রিটার্নটা পূরণ করতে হবে। ওয়ান পেজ রিটার্নটা হচ্ছে আসলে আইনসম্মত এবং বৈধ একটি রিটার্ন জমা দেওয়ার ফর্ম। অপরপক্ষে জিরো রিটার্ন হচ্ছে একটা অবৈধ টেকনিক ইনকাম ট্যাক্স বা রিটার্ন জমা দেওয়ার, সেটা অফলাইন বা অনলাইন যে পদ্ধতি দিয়েই হোক না কেন। জিরো রিটার্ন হচ্ছে একটা অসত্য, ভ্রান্ত এবং অবৈধ একটা রিটার্ন জমা দেওয়ার টেকনিক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।